করনীতির আওতায় আনার দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো। আর বিদেশি চ্যানেলগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এদেশে চলার অনুমোদন দেওয়ার কথা বলেছে অ্যাটকো। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় অ্যাটকোর পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। একটি সমন্বিত নীতিমালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেছেন, অর্থ, তথ্য, বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর ও অ্যাটকোকে নিয়ে বৈঠক করে এই নীতিমালার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। হাসিব হাসানের রিপোর্ট। শনিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড ও বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকোর মধ্যে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই আলোচনায় বিদেশি চ্যানেলগুলোর আগ্রাসনে দেশীয় চ্যানেলগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা সহ বেশ কিছু বিষয় উঠে আসে। তবে আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় কর নীতি। এ সময় অ্যাটকোর প্রেসিডেন্ট এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে কাজ করছে টেলিভিশনগুলো। সরকার পত্রিকাকে টাকা দিয়ে অ্যাড দিচ্ছেন, কিন্তু টেলিভিশনকে বিনা টাকায় দিয়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন প্রাইম টাইমে চালানোর জন্য। আমরা করছি, কারণ ভ্যাট আমরা দিতে চাই, ট্যাক্স দিতে চাই, না হলে দেশ চলবে কীভাবে? অবশ্যই দিতে হবে, কিন্তু সেটাকে দিতে হবে, সমন্বয় করতে হবে সব জায়গাতে একই রকমভাবে। 15% ভ্যাট আমরা দিচ্ছি। এই ভ্যাটটা এই মাসের হিসেবটা সম্পূর্ণ করেই আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু এই টাকাটা যে বিজ্ঞাপনের বিপরীতে আমি ভ্যাটটা প্রদান করলাম, সেই টাকাটা আমি হয়তো এই মাসেই পাচ্ছি না। পত্রিকা কিন্তু ভ্যাটটা দিচ্ছে সে নিজে না, বিজ্ঞাপন দাতা পত্রিকার ভ্যাটটা দিয়ে দিচ্ছে এবং সে তার রসিদের ভিতরে সিল দিয়ে দিচ্ছে যে বিজ্ঞাপনদাতা ভ্যাট পরিশোধ করবে। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম যে পত্রিকার জন্য যদি নিয়মটি এরকম হয়, তাহলে মিডিয়া তো টেলিভিশন একই জিনিস, তাহলে তার জন্য নিয়মটি আমি কেন ভ্যাটটা পরিশোধ করবো? আমিও তো বলতে পারি, ওই সিলটা দিতে পারি যে বিজ্ঞাপনদাতা ভ্যাটটা পরিশোধ করবে। গণমাধ্যম সব সময় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে অ্যাটকোর পক্ষ থেকে কর আরোপের ক্ষেত্রে বিদেশি চ্যানেলগুলোর ব্যাপারে একটি নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়। আমরা কেন অন্য দেশে যদি কিমানি দিয়ে যাই, ওটা তো আপনারা কেন ওদের জন্য কিমানিটা সেটেল করেন না? যে আমাদের দেশেও যদি ওই দেশে চালাক, আমাদের কোনো অসুবিধা নাই, অবশ্যই চলতে পারে। এটা ওপেন, তো তাহলে যে আমরা তো এটা ওপেন সংস্কৃতি, এখানে বাধা দিতে আমরা চাচ্ছি না, তাহলে ওরা দেখ, আমার দেশ কেন এখানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটা আমাদের প্রশ্ন। এই যে ভারতের যেভাবে অবাধ, আর একটা কিছু কেবল অবাডাররা ডাইরেক্ট আপনারা চালাইতেছে, কোনো ট্যাক্স নেই, লাইসেন্স নেই, কিছু নাই। এটা যদি আপনারা তদন্ত করে যদি বন্ধ না করতে পারেন, তাহলে আমাদের কেবল অবাডার আমাদেরগুলা বন্ধ করা, অন্য তাদের নিজস্ব প্রোডাক্ট, নাটক, ছবি, বিভিন্ন মানে যে ছবিগুলা চালার মতন না, সেই ছবিগুলা এলাকাতে চালাইতেছে, মফস্বলে চালাইতেছে, তাতে আমাদের দর্শক কমে যেতেছে। ভারতের বাজার এখানে 80% কমায়া 20% আনেন, নাহলে এই দেশের ভারতমুখী পুরোপুরি হয়ে যাবে, আমাদের টিভি দেখবে না। গণমাধ্যমের কর নীতিসহ বেশ কিছু সমস্যার কথা স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান। তবে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যাপারে আশাবাদী তিনি। বাজেটের শেষে আমরা বাজেটে তো কিছু কিছু বিষয় আমরা চিন্তা করব, কিন্তু আমাদের একটা গাইডলাইন বা একটা নীতিমালা তৈরি করার বিষয় আছে। মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে ইতিমধ্যে একটা সভা হয়েছিল, আপনি অনেকে এসেছিলেন, সেখান থেকে আমরা অনেকগুলা বার্তা পেয়েছি। এই ধরনের আলাপ আলোচনা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এই আলোচনায় দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং কর আহরণে দেশীয় টিভি চ্যানেলগুলোর অবদানের কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান ধন্যবাদ জানান অ্যাটকোকে। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা।